কি ভয়ঙ্কর রূপ দেখছেন। বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। আর দেখেন এই টিপ টিপ বৃষ্টিতে কতটা অসাধারণ লাগছে আশেপাশের পরিবেশটা। সকাল থেকেই কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর ইতিমধ্যে আমিও বৃষ্টির পানিতে আটকা পড়ে গিয়েছি। কিন্তু এই ওয়েদারটা যেন অমায়িক সৌন্দর্য। চারিপাশে সবুজে শ্যামলে গাছগুলো যেন নতুন রূপ নিয়েছে। তারা যেন কলাপাতা কালার থেকে সবুজ রঙে পরিবর্তিত হয়েছে। এই অসাধারণ মুহূর্তে যারা বাইক রাইড করে তাদের জন্য কিন্তু খুবই খুবই এনজয়েবল একটা মোমেন্ট। কিন্তু দুর্ভাগ্য একটাই, কি জানেন তো, এই যে যারা গাড়িতে বসে থাকে, সিএনজিতে বসে থাকে, বাসে বসে থাকে, তারা কিন্তু বৃষ্টির স্বাদ পায় না। তারা ওই কাচের দেওয়ালের মধ্যে বসে বৃষ্টির স্বাদটা নেয়। কিন্তু আমরা যারা বাইকাররা আছি তারা কিন্তু প্রকৃতির মাঝে এভাবেই বৃষ্টি ছুঁয়ে দেখার সুযোগ পাই, শুধুমাত্র বাইকার বলে, বাইক ভালোবাসি বলে। কিন্তু একটা সমস্যাও আছে বটে। কি সমস্যা? সমস্যাটা হলো সবাই একটা সেফ জোনে থাকে, কিন্তু মুষলধারে যখন বৃষ্টি হয়, বাইকাররা যখন জ্যামের মধ্যে আটকা পড়ে, ভিজতে চায় না, তারপরেও যখন অপ্রস্তুতভাবে ভিজে যায়, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যার সম্মুখীন হয়। কিভাবে? এই যে ধরেন অফিসে যাচ্ছি, ক্লাসে যাচ্ছি, পরীক্ষা দিতে যাচ্ছি, কিন্তু আমি প্রস্তুত নই যে আজকে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে বা বৃষ্টি নেমে পড়ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি জ্যামের মধ্যে আটকা পড়ি অপ্রস্তুতভাবে, তাহলে কিন্তু পড়ে যায় বিশাল বিপাকে। ভিজে একাকার, অস্বস্তিবোধ, মানে পুরোটাই একদম কেমন একটা গা ঝমঝম ব্যাপার। যাই হোক, এই বৃষ্টির দিনে কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগে। তবে আমার মতো যাদের বাইক আছে নন এবিএস, তাদের জন্য কিন্তু একটু বিশাল সমস্যা। বিকজ গত বছর মরতে মরতে বেঁচে গিয়েছি। কিভাবে জানেন? সবাই জানেন যে আমি বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। এই যে 60 ফিটের লেগুনাওয়ালাগুলো এত পরিমাণে বেয়াদব, তা বলার মতো না। যাই হোক, আমি আমার লাইনে আসি। সো এর আগের বার বৃষ্টিতে রাইড করা অবস্থাতেই কিন্তু আমি বাঁচতে মরতে মরতে বেঁচে গেছি। তার কারণ হচ্ছে আমার গাড়িতে যেহেতু এবিএস নাই, সেক্ষেত্রে আমি বৃষ্টির মধ্যে অন্য দুইটা বাস রেসিং করতেছিল, সেক্ষেত্রে আমি আমার নিজের বাইক স্লো করতে গিয়ে হার্ড ব্রেক করে বসি, যার কারণে চাকা স্লিপ করে আমি কিন্তু পড়ে যাই, আর যার কারণে মারাত্মক একটা অ্যাক্সিডেন্টের শিকার হই। যাই হোক, আল্লাহর কাছে অনেক শুকরিয়া বেঁচে আছি। অনেকেই হয়তো বলে, অনেকেই কমেন্ট করে যে আপনি তো বাইক চালাইতে পারেন না, যার কারণে আপনি অ্যাক্সিডেন্ট করেন বারবার। আসলে অ্যাক্সিডেন্টটা অনেক অভিজ্ঞ মানুষ, যারা সাঁতারে অভিজ্ঞ, তারাও কিন্তু পানিতে ডুবেও মারা যায়। তাহলে কি সে কি সাঁতার জানতো না? সো এভাবে না জেনে শুনে একদমই কাউকে জাজ করা বা এভাবে দোষারোপ করা আমি মনে করি একদম বোকামির কাজ। শিক্ষিত মানুষেরা কখনো এভাবে না বুঝে শুনে অন্যকে দোষারোপ করে না। যাই হোক, দেখতে দেখতে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে করতে আমি চলে আসছি আমার রেস্টুরেন্টের উদ্দেশ্যে। প্রায় কাছাকাছি। আমার রেস্টুরেন্টটা হচ্ছে 60 ফিটে, মিরপুর 60 ফিটে। কিন্তু এখানে একটাই সমস্যা, আমার রেস্টুরেন্টটা যে এতটা সুন্দর, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানকার রাস্তাঘাট তেমন একটা ভালো না। সো আমি চাই এখানকার যারা ব্যবস্থায় আছেন তারা যেন এই রাস্তাঘাটটা অতি দ্রুত সংস্কার করে, কেননা এখানকার যাতায়াত ব্যবস্থা কিন্তু খুবই বাজে, খুবই বাজে। দেখেন একটু কি অবস্থা, রাস্তা এতটাই ভাঙাচোরা যে গর্তের মধ্যে পড়ে যেতে পারে যে কোনো সময়। আর লেগুনাওয়ালাদের কথা কি বলবো, এরা তো নিজেদের বাপ দাদার কালের রাস্তা মনে করে, যার কারণে ওরা ওদের মতো করে বাউলি মেরে মেরে চালায়। বাউলি মারার কারণে কিন্তু আপনি অপ্রস্তুতভাবে কিন্তু পড়ে যেতে পারেন, ধাক্কা লাগতে পারে, আর ওরা খেয়াল করে না। আর ওদেরকে কিছু বললেও ওরা ঠিক চড়া গলায় কথা বলে, চোখ রাঙিয়ে কথা বলে, কেননা ওদের কোনো ম্যানার্স নেই। যাই হোক, সো আমি চলে আসছি প্রায় আমার রেস্টুরেন্টের কাছাকাছি। এটা হইল মিরপুর 60 ফিট, আর আমার রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে পীরের বাগ। মোটামুটি আরও একটু দূর,
বাট দেখেন এই যে রাস্তার কি অবস্থা। এখানে কিন্তু রাস্তাঘাট খুবই বাজে, যেমন ভাঙাচোরা, আবার বৃষ্টির মধ্যে মানে তলিয়ে গিয়েছে, পুরোটাই একদম তলায় গেছে, যার কারণে কিন্তু একটু ডেঞ্জারাস। এই রাস্তাতে অবশ্যই সাবধানে রাইড করতে হবে। দেখছেন কতটা গর্ত হয়ে গেছে, রাস্তা পুরো ভেঙে চড়ে অস্থির। বৃষ্টি না থাকা অবস্থায়, মানে স্বাভাবিক ওয়েদার থাকা অবস্থাতেই রাইড করা একটু কষ্ট হয়ে যায়, আর সেখানে তো বৃষ্টি নেমে পুরো রাস্তাটাই ডুবে গেছে। তাহলে বোঝেন এখানকার সাধারণ মানুষজনদের মানে কতটা অসুবিধা হয় এই রাস্তায় যাতায়াতের জন্য।